আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, এরপরের দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও। ঈমান আমল নিজে ঠিক করলে হবে না, সন্তানকে ঈমান আমলওয়ালা বানাও। বিরোধিতা করলে বাধা দাও। নিজে নামাজ পড়ো, সন্তানেরও দাওয়াত দাও। স্বামী হইয়া নামাজ পড়ো, স্ত্রীকে নামাজের দাওয়াত দাও। রহমতের নবী বলেন, কেউ যদি রাতের বেলা ঘুমায় এশার নামাজ পড়ে, আবার যদি ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ আদায় করতে গিয়া স্বামী আগে উঠছে, স্ত্রীকে পরে উঠাইছে, তাহলে স্ত্রীর নামাজের সওয়াবও স্বামী পেয়ে যাবে। আবার যদি স্ত্রী আগে উঠে যায়, উঠিয়া যদি তিনি স্বামীকে আগে উঠায়, স্বামীর আমলের সওয়াবও স্ত্রী পাবে। নবী বলেন, বান্দা এশার নামাজ পড়ে ঘুমাইয়া ফজরে উঠে যদি আবার নামাজ আদায় করে, ঘুমের মধ্যে যেই সময়টা ব্যয় হবে এটাও নেকের পাল্লায় ওজন করা হবে। এরে আম্মা জান, আপনার স্বামী যদি মরিয়া যায়, সন্তান তো আপনার চলে আসবে। ও আমার যুবক বাবারা, যারা বাবার টাকা বাতাস উড়াও, তুমি কি ভাবো না তোমার বাবা মইরা গেলে এই সম্পদ, এই সবকিছু তো তোমার? তুমি কার টাকা নষ্ট করো? তোমারটাই তো নষ্ট করো। তবে বলবা হুজুর ক্ষতি কি? লিখা রাখ, বাবায় যদি কোটি কোটি টাকা কামাই করে আর স্ত্রী সন্তানরা যদি চুরি করে না বলে সরায় দেয়, ওই সংসারে কোনোদিন লাভবান হবে না, কল্যাণ আসবে না। তাহলে নিজের বাবার ক্ষতি নিজে করলি। বাবায় মরে গেলে সংসার তো তোমার হাতে নিতে হবে, বাবার ব্যবসা বাণিজ্য তোমাকে মেনটেন করতে হবে। এই চিন্তা যদি যুবকেরা করত, বাবার একটা টাকাও মোবাইলে গুনায় খরচ করত না। ও যুবক বাবা, আমি তোমাকে আবারও বলছি, তুমি আমার মতো হুজুর হও বলি না, বরং তুমি যে লাইনে থাকো 5 ওয়াক্ত নামাজ পড়ো, মনেরে বুঝাও। মন জীবনে কত নামাজ ছাড়লাম, মনে চাইছে গান শুনবো, শুনছি, মনে চাইছে সারা রাত মোবাইল চালাবো, চালাইছি, মা বাবায় বাধা দিছে, শুনি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেছি, মনে চাইছে কক্সেস বাজারে যাব, দৌড়ায় গেলাম। গুনাহ করতে 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 এখন আমার গুনাহ ছাড়া কিছুই দেখি না। এখন কয়দিন আর চলবো? আমার পাশের কত যুবক দেখি নামাজ পড়ে, আমার লাইনের কত বন্ধু যুবক দেখি এরা ব্যবসা করে নামাজ পড়ে, চাকরি করে নামাজ ছাড়ে না, গাড়ি চালায় নামাজ ছাড়ে না। আমি কেন পারবো না? আল্লাহ যদি হেদায়াত রাখেন, তওবা করো। ও আল্লাহর কাছে মনে মনে বলো, হে মালিক, জীবনে বহু নামাজ ছাড়লাম, বহু বেপরদায় চললাম। ও আল্লাহ, কেউ জানে না, তুমি জানো কত গুনাহ করেছি। দরওয়াজা জানালা বন্ধ করে গুনাহ করেছি, মোবাইলের দিকে তাকায় তাকায় চোখের গুনাহ করেছি, জবানের গুনাহ করেছি, কানের গুনাহ করেছি, হাতের গুনাহ করেছি। দুনিয়াতে টাকার বাহাদুরেরাও এক এক এতিম হইয়া চলে গেল। টাকা তার কবরে গেল না, টাকা তাকে বাঁচাইতে পারলো না। যমুনা গ্রুপের মালিক করোনায় মরে গেছে, বাঁচাইতে পারে নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে তাবলিগ, কে কওমি, কে আলিয়া, তুমি যত বড় বাহাদুরি দেখাও না কেন, সবার মরণকালে কাফনের কালারও হবে সব এক। কাফনের উপরে লেখা থাকবে কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। মাস্তানি তো কবরে যাওয়ার আগেই শেষ। কাফনে ঢোকা মাত্রই, আমি যে এত বড় বাহাদুর, কাফনে ঢোকার পরে কে গরিব কে ধনী লেখা থাকবে? তাহলে কবরে যাওয়ার আগেই বাহাদুরি ফিনিশ। এখন আমি দাবি করি আমি বড় বক্তা, আমি বড় টাকাওয়ালা, আমি বড় ক্ষমতাওয়ালা মাস্তান। মরণকালে কাফনে ঢোকার পর কে বড় আলেম, কে ছাত্র, কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র, কোনো ভেদাভেদ থাকবে না, সব একাকার। কবরের সাইজও হবে নাকি আপনাদের এলাকার কবর একটু বড়? কবরের সাইজ, দাফন দিয়া মাটি দিয়া সব যখন চলে যাবে, প্রশ্ন কবরে হবে, তাও সবার বেলায় তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও।
আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, কাফন এক, কালার এক, কবর এক, সাইজও এক, জানাজার সিস্টেমও এক, কবরের প্রশ্ন এক। অথচ দুঃখ, আমি টুপি খুলতে চাই না, তুমি টুপি মাথায় দিতে চাও না। কেন? তুমি ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি রসুলের আশিক। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি মুসলমান, আমিও মুসলমান, তোমাকে বয়ান করবো কেন? টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো। বরং বয়ান করবো কেন? বয়ান তো হিন্দুদের করবো, ইহুদিদের করবো। ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। ওদের বয়ান করার সময় নাই। মুসলমানের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ। বাড়ি ঘরের চিন্তা নাই, শরীরের চিন্তা নাই, খাওয়া দাওয়ার চিন্তা নাই। উম্মতের পেছনে আমি একা না, 12 মাস হাজারো লাখ আলেম দৌড়াচ্ছে উম্মতের পিছনে। তাবলিগলাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার খতিব ইমামদের মেহনত, উলামায়ে কেরামের মেহনত। উম্মতের নিয়ে এত ফিকির করে আলেমরা, খোদার কসম উম্মতের কল্যাণের ফিকির আর কেউ করে না। আর সব করে চান্দাবাজি আর ধান্দাবাজির জন্য। ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে উম্মতের নিয়ে কল্যাণের যেই চিন্তা করে, এই চিন্তা কেউ করে না। সব স্বার্থপর। সব কি? এখানে অনেক শিক্ষিত মানুষ, বুঝা শুনা জবাব দিয়েন। ইসলামে রাজনীতি নাই, এজন্য রাজনীতির ওয়াজ করা যাবে না। কি ভাই? সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রনীতির বেলায় ইসলাম আনকমপ্লিট। সব সমাধান ইসলাম বা কোরআনে আছে, রাষ্ট্রের ব্যাপারে সমাধান ইসলাম কোরআনে নাই। এদিক থেকে কোরআন শরীফ দুর্বল। কি? ও চালাক বাঙালি, বলো কোরআন দুর্বল তো কেন বলো রাষ্ট্রের কথা নাই? সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই, সত্য কথা বলেন, মানে না না মানেন? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না, এ ঘটনা কি কোরআনে নাই? রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা কি করেন নাই? তাহলে কেন বলো ইসলামে রাজনীতি নাই? যদি বলো 1 মিনিটের জন্য মেনে নিয়ে বলবো, ওয়াজের প্যান্ডেলে যদি বক্তা রাজনীতির বয়ান করতে না পারে, তো রাজনীতির নেতা হইয়া বক্তব্য দেওয়া হয় কেন? নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। এখান থেকে মুমিনকে বেরিয়ে আসতে হবে। দুনিয়ার সবাই করে পচা রাজনীতি, আল্লাহর রাসূল শিখাইছেন পবিত্র রাজনীতি। কেমন পবিত্র? মালিক যেই প্লেটে খাবে, গোলাম সে একই প্লেটে খাবে। কর্মচারীর ঘাম ঝরার আগে বেতন দাও। আর পচা রাজনীতি কি কয়? বেতন বন্ধ মিছিল করবি, পুলিশের পিডা খাবি, তারপরে হাফ পাবি। এলো পচা রাজনীতি। ইমাম সাহেব ইমামতি করবেন, কোন রাজনীতি করা যাবে না, দল করা যাবে না। যদি এটাই সত্য হয়, তাহলে কমিটির মধ্যেও কোন রাজনীতির ব্যক্তি থাকতে পারবে না। কি বৈষম্য বিরোধী? কই এই চালাকি কত! হ্যাঁ, বর্তমানে ওলামায়ে কেরামদের মধ্যে বাংলাদেশে এখনো জনগণের দায়িত্ব নিয়ে আছে না নাই? চেয়ারম্যান আছে না? খবর নিয়ে দেখেন, মনে হয় যেন তারা দুনিয়াতেই বেহেশতের ঘ্রাণ পাইতেছে। আলেম ওলামারা উম্মতের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক, উম্মতের উপরে জুলুম হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, তবে কপাল বড় খারাপ।
সেদিন ওই উমরা সফরে রিয়াদের বাংলাদেশি প্রবাসীদের বলে আসলাম, বাবারা বাংলাদেশে এমন এক সুযোগ আইছে যা জীবনে আয় নাই আর আসবে কিনা জানা নাই। আমি বললাম যতটা খুশি এর থেকে আরো কঠিন হালাত, আগে যত দোয়া করছেন এর থেকে বেশি করেন, আরো বেশি দোয়া করেন, কারণ মানুষ খুশিতে অন্যায় বেশি করে, বেপরোয়া হয়ে যায়, কথার ব্যালেন্স থাকে না, চলাফেরার ব্যালেন্স থাকে না। আপনাদের বেশি দোয়া করা উচিত উলামায়ে কেরাম এক হওয়ার জন্য, বেশি দোয়া করা উচিত। এক হয় না কেন? আপনাদের কারণে। আপনারা দোষ দেন না আমগো, আসল ভেজাল আপনাদের মধ্যে। ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখালেখি যেদিন বন্ধ হবে সেদিন উলামায়ে কেরাম এক ময়দানে আসবে। উলামায়ে কেরামের বিরুদ্ধে পরস্পরে লেখালেখি ফেসবুকে যতদিন বন্ধ হবে না ততদিন এই জাতির কপাল খুলবে না। আর আপনি বিসমিল্লাহ পারেন না, আউযুবিল্লাহ পারেন না, আলেমের বিরুদ্ধে আপনি কলম ধরেন, এত বড় দুঃসাহস আর বেয়াদবি করার সাহস আপনাকে কে দিয়েছে? আমি তো সারা বাংলাদেশে বলি, বুক ফুলায় বলি, যারা আলেমের বিরুদ্ধে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওরা মা বাবার সুসন্তান নয়। আল্লাহ হেদায়েত দান করে। তো এখানে আসছে, বসছে, বসার পরও অন্তর এখানে নাই। কারো অন্তর বাইরে, কারো অন্তর মোবাইলে, আছে না নাই? ভালোবাসার মানুষগুলো কি মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে পারে? ভালোবাসার মানুষ পাইলে তাহলে বোঝা গেল ভালোবাসার মাঝখানে কালো দাগ আছে। এরপরও কোন যুক্তিবাদী বলবে, ভাই মোহাব্বতে না রেকর্ড করি, তোমার কাম তো মিডিয়াওয়ালারা করে, তুমি তো আকাম করতেছো বয়ে বয়ে। দুনিয়ার সব আলেম একমত, অকারণে অনর্থক ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। পৃথিবীর কোন আলেমই কথার বিপরীত কোন শব্দ উচ্চারণ করার সাহস নাই। অকারণে এমনি ছবি উঠানো কবিরা গুনাহ হারাম। এরপরও মিডিয়াওয়ালারা রেকর্ড করতেছে, এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিলেই তো হবে সকালবেলা। নিজে মোবাইলের দিকে নজর দিয়া না বয়ানের সাথে তার সম্পর্ক আছে। এরপরে বয়ানের পরে যদি মোবাইলটা হারায় যায় তা আমও গেল, সালাও গেল। অথচ যদি অধীর আগ্রহে বসে মোহাব্বত নিয়ে দুইটা কথা শুনে, হতে পারে দিল নরম হয়ে যাবে, হেদায়েতের দরজা খুলে যাবে। আল্লাহ সবাইকে কবুল করে। তা আপনাদের কষ্ট হয়, কিছুক্ষণ আপনারা বসলে আমি আলোচনা চালাবো, কারণ আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। আর আল্লাহ চাইবেন কার বেলায়? যে চেষ্টা করছে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই। যেই রাস্তা দিয়ে বান্দা হাঁটতে থাকবে ওই রাস্তায় আমার সাথে মোলাকাত হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है। আপনারা কোরআনের বাগানে আসছেন, বেলুন কেনেন কেন? বাড়ি যাওয়ার সময় বেলুন ঝুলাইতে ঝুলাইতে। কেউ প্লাস্টিকের মাছ কিনা যায়, ম্যাডাম যদি বলে ওয়াজে গিয়া পাইলা কি, বলে যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। বেলুন নিয়ে আসছে, প্লাস্টিকের মাছ নিয়ে আসছে। আর একদল আল্লাহর বান্দার সংখ্যায় যদিও কম, দুই একজন আল্লাহর গোলাম জীবনে ঘরে যাইয়া সালাম দেয় না, আজকে বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রহমতের নবী বলেন,
যারা ঘরে ঢোকার সময় উঁচু কণ্ঠে সালাম দেয়, আল্লাহর ফেরেশতা দিয়া আল্লাহ ওই বাড়ি পাহারাদারের ব্যবস্থা করে দেয়। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुवद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। যারা আসছেন বসছেন মাইকের আওয়াজ শুনতেছেন, আল্লাহ সবাইকে আজকের এই বেহেশতের বাগানে হেদায়েতের ময়দানে কবুল করেন। যে সূরাটা আমি পড়েছি তরজমাটা বলবো, হাদিসের তরজমা, এরপরে সময় থাকলে আপনারা দিলে ব্যাখ্যা। জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকারী হিসাবে জাহান্নামে যাবে। রহমতের নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে। হাদিসের তরজমা শেষ, আয়াতের সূরার তরজমা শেষ। হাদিস নিয়ে 2-4 মিনিট কথা, এরপরে সূরাটা নিয়ে কিছু কথা। হাদিসে নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, একজনও বাদ নাই। কথা শেষ না কিন্তু আছে? কিন্তু আছে। নবী বলেন যারা আমাকে মানে না তারা না। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করা মাত্র রহমতের নবী বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, আর যারা আমার বিরোধিতা করবে তারা আমাকে না মানার কারণে জাহান্নামে যাবে। নবীজি জবাব দিলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এই কথার দ্বারা বোঝা যায় যারা নবীর অনুসরণ করবে না তারা কি? জাহান্নামী। কিন্তু হাকিকতে কথাটা এমন না যে রাসূলের অনুসরণ করবে সে জান্নাতি, যে অনুসরণ করবে না সে জাহান্নামী। কথাটা এমন না। কেমন? যে রাসূলের অনুসরণ করবে সে জান্নাতি, আর যে বিরোধিতা করবে সে জাহান্নামী। তাহলে অনুসরণ না করা আর বিরোধিতা করা এটা এক না। যেমন এই প্যান্ডেলে বহু আল্লাহর বান্দা আছে, আমি যদি ডান দিক থেকে একজন যুবককে জিজ্ঞাসা করি এই যুবক তুমি নামাজ পড়ো না কেন? যুবক বলে হুজুর নামাজ দরকার, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বোঝা গেল? সে নামাজ না পড়লেও অন্তরে আগ্রহ আছে না নাই? তাহলে সে কি রাসূলের দুশমন? না। বাম দিক থেকে যদি একটা যুবকের জিজ্ঞাসা করি বাবা নামাজ আদায় করো না কেন? কবে নামাজ না পড়লে অসুবিধা কি? এরকম আল্লাহর আশেক নাই? বলে নামাজ না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? তার কথা আগ্রহ আছে? আগ্রহ নাই, বরং অনীহা। অতএব নবীর অনুসরণ করে না এরা জাহান্নামে যাবে, কথাটা এমন না, বরং বিরোধিতা যারা করে তারা জাহান্নামে যাবে। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন কি এক? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে টুপি পরে না সে মুমিন, যে টুপি পছন্দ করে না নবীর আদর্শের বেঈমান। যে হালাল মতো চলে না সে মুমিন, কিন্তু যে হালালটাকে পছন্দ করে না সে বেঈমান। যে আল্লাহর কোরআনের রাজনীতি করে না মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি নাই যদি বলে বেঈমান। ব্যবধান আছে না নাই? এটা বুঝারও তো মাথা নেই, মেমোরি নষ্ট হয়ে আছে আমাদের। ইসলামী রাজনীতি না করা আর অপছন্দ করা এক না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। যে সূরাটা আমি পড়লাম আমার ধারণা মতে এখানে সবাই এই সূরাটা পারেন। সূরাটার নাম কি একবার বলবেন? ঘরের মা বোনেরাও এই সূরাটা শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তরজমা বলে ফেলছি, সংক্ষেপ কিছু ব্যাখ্যা।
আল্লাহ তাআলা সূরাটার শুরুতে কসম করেছেন, শপথ করেছেন, ওয়াল আসর, আসরের শপথ। আল্লাহ শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায়। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সিনের কসম, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। আল্লাহ বারবার কসম করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বারবার কসম কাটলেন কেন? আমরাও পরস্পরে কসম করি না কেন? এক ভাই আমার কথাটা অবিশ্বাস করলো, আমি শপথ করে বললাম কথাটা আসলে এমন কসম। আমি যখন কসম খেয়ে বলছি তখন বলে আর সন্দেহ করলাম না, মেনে নিলাম। আমরা মানুষ কসম করি সন্দেহ দূর করার জন্য। আমার রব কোরআনে কসম করেছেন, আল্লাহর কোরআনে কি সন্দেহ আছে নাকি? আছে? লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। তাহলে আল্লাহ শপথ করলেন কেন? অনেক জবাব। এর সার সংক্ষেপ কথা হলো, আল্লাহর কথা সব সত্য, কোনো সন্দেহ নাই, তবে কসম করে কথাটার গুরুত্ব বাড়ায় দিলেন। সব কথা সত্য, কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ। এবং যেই জিনিসের উপর আল্লাহ শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি, বুঝাবার জন্য। যেমন আসরের শপথ, আসর বড় দামি। তিনের শপথ, তিন বড় দামি। জৈতুনের শপথ, জৈতুন বড় দামি। আসমানের শপথ, আসমান বড় দামি। রাতের শপথ, রাত বড় দামি এক সম্পদ। দিনের শপথ, দিন বড় দামি সম্পদ। আল্লাহ বুঝাবার জন্য কসম করেছেন। আল আসর, আসরের শপথ, আসর বড় দামি। বলে কেমন দামি? কেমন দামি? চার মাযহাবের চার ইমামের একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে আয়াত সংখ্যা 6666। যদি আমার আল্লাহ শুধু আল আসরে সূরাটা অবতীর্ণ করতেন আর অন্য কোনো আয়াত যদি না দিতেন, আর সারা দুনিয়ার মানুষ ওয়াল আসরে সূরাটার উপরে জীবন চালাইতো, আমল করত, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিতে। এত পাওয়ারফুল ওয়াল আসরে সূরাটা। আল্লাহ শুরুতে শপথ করলেন, আসরের শপথ। আসর বড় দামি। কেমন দামি? যারা এই আসরটাকে কাজে লাগাবে, আসরটাকে সম্মানের নজরে দেখবে, আল্লাহ তার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবেন। এত বড় দামি আসরের যারা কাজে লাগাবে তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল হয়ে যাবে। এবার এই কসম খাইয়া সামনে যে কয়টা কথা বলতেছেন, কথাগুলো বড় দামি। আল্লাহ বলেন কসম খায়া তো গুরুত্ব বাড়ায় দিলাম। আবার বলেন ইন্নাল ইনসান, আবার তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই। আল ইনসান সমস্ত দুনিয়ার মানুষ। আবার লাফি লাম তাকিদ, সব দুনিয়ার মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে জাহান্নামী। কথা কার? শপথ করে আল্লাহ বললেন সব মানুষ অবশ্যই জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। কথা শেষ না সামনে আরো আছে? আল্লাহ বলেন কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। ইল্লা, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু কিন্তু আল্লাহ বলেন যাদের মধ্যে 4 গুণ পাওয়া যাবে তারা জাহান্নামী না। কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না, বরং তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। 4 গুণওয়ালারা জাহান্নামী না। এর মধ্যে প্রথম গুণ যাদের থাকবে ঈমান, দ্বিতীয় গুণ যারা ঈমান আনার পরে নেক আমল করবে। এই 2টা গুণ, ঈমান আর আমল। বদ আমল না নেক আমল? ঈমান আর নেক আমল। এর পরের 2 গুণ, ঈমান আর আমলের দাওয়াত অন্যকে দেওয়া, 3 নম্বর গুণ। 4, ঈমান আমলের যারা বিরোধিতা করে তাদের বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করা। প্রথম 2 গুণ ঈমান আর আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। কার হক? বাকি 2 গুণ বান্দার হক। আপনারা ওয়াজে অনেক আগের থেকেই শুনে থাকবেন, আল্লাহর হক যদি ঘাটতি থাকে আল্লাহ ক্ষমা দিয়া দিবেন। বান্দার হক যদি নষ্ট হয়ে থাকে, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। আল-আসরের সূরাটা যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এটা মানলে আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাবে, পাওয়ারফুল একটা সূরা। আল-আসরের সূরা আপনাকে কনফার্ম করে দিল কে জান্নাতে যাবে কে যাবে না। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে, বিনা হিসাবে, কোনো হিসাব নাই, বিনা হিসাবে। ওই 4 গুণের প্রথম 2 গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। এখন আমাদের এই 2 গুণই কি জান্নাতে যাওয়া যাবে না কয় গুণ লাগবে? 4 গুণ। এর মধ্যে প্রথম 2 গুণ যাদের আছে, ঈমানও আছে, আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, হাদিস মানি, কিয়ামত মানি, আমাদের ঈমান আছে। এবার আমল, টুকটাক আমলও করি। মোহাব্বত না থাকলেই প্যান্ডেলে আসলাম কেন? নামাজে মসজিদে যাই কেন? আলেমদের মোহাব্বত করি কেন? অবশ্যই মোহাব্বত আছে আমলের, কিন্তু 2টা পাইলাম, পরিপূর্ণ না, ঘাটতি। আল্লাহ কয় আমি পূর্ণ মাফ করে দিব, কারণ আমি গফফার, আমি রহমান। কিন্তু বাকি 2টা হক বান্দার। সে 2টা কি? ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এটার নাম তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। রহমতের নবীর উম্মত শ্রেষ্ঠ কেন? এর একমাত্র কারণ এরা উম্মতের যেমন ভালো কাজের দাওয়াত দেয়, অন্যায়ের পথেও বাধা দেয়। ভাইরা আমার, বান্দার 2টা হক আছে বান্দার উপরে। ঈমান আমল আনছি যারা, নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, মোটামুটি জিকির করি, তেলাওয়াত করি, আমার ঈমান আমল ঠিক থাকলেও কিন্তু জান্নাত এখনো রেডি না। কারণ আরো 2টা দায়িত্ব আছে আপনার আমার উপরে। অন্যকে ঈমান আমলের দাওয়াত দিব, আমি অন্যকে দিব, আপনি অন্যকে দিবেন। অন্যকে, অন্য বলতে আল্লাহ আর এক আয়াতে তার জবাব দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা
আল্লাহ বলেন মুমিন জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, পরে আহালকে বাঁচাও। তাহলে আমি ঈমান আমল দিয়া জাহান্নাম থেকে বাঁচার পরে আমার দ্বিতীয় দায়িত্ব কি? আহালকে বাঁচানো। তাহলে ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়ার মানে হলো আহালকে দিব। এবার আপনার আহালকে, আমার আহালকে, প্রত্যেকজন ব্যক্তি হিসাবে আমি যদি স্বামী হই, স্ত্রী আমার আহাল। আমি যদি আলেম হই, উম্মত আমার আহাল। আমি যদি বাবা হই, সন্তান আমার আহাল। আমি যদি মসজিদের ইমাম খতিব হই, মুসল্লিরা আমার আহাল। আমি যদি ছাত্র ছাত্রীদের শিক্ষক বা শিক্ষিকা হই, আমি ছাত্রদের জন্য আমি দায়িত্বশীল, ছাত্র আমার আহাল। অতএব প্রত্যেক মা বাবা আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইও, এরপরের দায়িত্ব তোমার সন্তানকে বাঁচাও। ঈমান আমল নিজে ঠিক করলে হবে না, সন্তানকে ঈমান আমলওয়ালা বানাও। বিরোধিতা করলে বাধা দাও। নিজে নামাজ পড়ো, সন্তানেরও দাওয়াত দাও।